হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সুপর্ণার লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত। তো এখন বেজে গেছে হচ্ছে সকাল 10:30 আর আমি ভাবছো তো এখন ঘুম থেকে উঠেছি? একদমই না, আমি ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে ভোর 5টার সময়। কারণ কারণ মাম্মাম খুব তাড়াতাড়ি কালকে রাত্রেবেলা শুয়ে পড়েছিল, তখন 9টা বাজে হয়তো। আর আজকে তাই জন্য খুব ভোর ভোর উঠে গেছে। আর ও যেহেতু শরীরটা ভালো না, তো সকালবেলা উঠে ওর মানে কি বলবো, একটু বমিও হয়েছিল। তারপরে ও আর ঘুমায়নি, তো তারপরে আমরাও আর ঘুমাইনি, যেহেতু ও উঠে গেছে। তো সেই জন্য আমরাও আর বেশিক্ষণ শুয়ে থাকিনি। আর তোমাদের দাদাভাই মামামকে নিয়ে ঘুরছিল, আমি সেই ফাঁকে সমস্ত কিছু কাজবাজ করে নিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে, আমার সমস্ত কাজ কমপ্লিট। তোমাদের সাথে আজকে আমি কিছুই শেয়ার করিনি। আজ অনেকটাই লেটে আমি ব্লগ স্টার্ট করেছি, অনেক লেটে, মানে সমস্ত কাজ হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, জামা কাপড় কাজ হয়ে গেছে, মানে কি বলবো, সবই করে নিয়েছি। ভেবেছিলাম আজকে আর ব্লগটা স্টার্ট করবো না, তারপর ভাবলাম যে না, কাজ হয়ে গেছে তো কী হয়েছে, কিন্তু তোমাদের সাথে একটু গল্প তো করতেই হবে। আমি বলেছি যে তোমাদেরকে যে আমি এবার থেকে রোজ ডেলি ব্লগ করবো, তাই একটু রোজই করবো, সেটা 10 মিনিট হোক আর 15 মিনিটেরই আমি ভিডিও দিই, মানে যতটুকুনি হবে আমি ততটুকুনি দেবো। তাই জন্য ভাবলাম যে না, সব হয়ে গেছে তো কী হয়েছে, তবুও আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি এখন ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি তুমি দেখে ভাবছো আমার চুলটা এরকম অবস্থা কেন। আমি এখনও চুল টুল খুলিনি, কিচ্ছু খুলিনি। আমি ঠাকুর ঘরে দাঁড়িয়ে রয়েছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি। তো তার জন্য আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমার মাম্মা এখন নিচে ঘুমোচ্ছে, তো চলো নিচে যাওয়া, তার আগে দেখিয়ে দিই পুজো দেওয়া হয়ে গেছে। তো ফ্রন্ট ক্যামেরাতে দেখালাম, তার জন্য ওরকম লাগছে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগে দেখিয়ে দিয়েছি। আজকেও রোদ কিন্তু খুব ভালো, দেখো বিশাল রোদ আজকেও। তো চলো দেখি নিচে যাই, কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো দেখতে থাকো। স্নান হয়ে গেছে ঠিক কথা, কিন্তু কালকে যে চুল বেঁধেছিলাম সেটাও এখনও খুলিনি, এখনই জাস্ট খুলবো। কারণ স্নান করে নিয়েছি, চুলটা এবার খুলে নেবো। এখনও অনেক কাজ বাকি আছে, মানে মেন কাজগুলো হয়ে গেছে। এখন নিচে যাব, গিয়ে মাম্মামের বোতলগুলো সব পরিষ্কার করব, জল টল ফোটাবো মাম্মামের। তারপরে সানডে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, জানো তো। তো সেটাই তোমাদের সাথে বলি, সানডে কালকে হয়তো নাও ব্লগ দিতে পারি, একবারে রবিবার দিনকে ব্লগ করব। কারণ রবিবার দিনকে মানে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুর বিয়ে, না বউ ভাত রিসেপশন রয়েছে, তো সেখানে আমরা যাব। তো রবিবার দিনকে আবার ব্লগ দেবো, কালকে আর ব্লগ করবো না, ওটাই ভেবেছি আমি। তাই জন্যই আজকে আর ব্লগটা স্টার্ট করলাম আরও। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো যেগুলো বাকি আছে কমপ্লিট করে নিই। আর দেখতে থাকো ব্লগ, কী করি না করি। এখন আবার মাম্মামের খাবারটাও বানিয়ে রাখবো। মাম্মাম উঠলে মাম্মামকে স্নান করে তাড়াতাড়ি খাইয়ে দেবো, কারণ ওর তো শরীরটা ভালো না, তাড়াতাড়ি খাইয়ে দেবো আজকে, বেশি লেট করা ঠিক হবে না। দেখো এই যে এটা হচ্ছে মাম্মামের খাবার বানাচ্ছি আমি এখন, মাম্মামের দুপুরের খাবার। তো আমি দুপুরবেলা ওকে চেষ্টা করি যে সবসময় একটু ভাত সবজি ডাল এরকম কিছু দিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে দেওয়ার জন্য। আর প্রতিদিনই তাই দিই আমি। আর সকালে রাতে তখন আলাদা আলাদা, আমি তখন আর খিচুড়িটা দিই না, একমাত্র শুধু দুপুরবেলাতেই ওকে খিচুড়িটা আমি দেওয়ার চেষ্টা করি। তো সেটাই বানিয়ে নিচ্ছি। তো আজকে যেমন দিয়েছি হচ্ছে মিষ্টি আলু আর গাজর। মাম্মামের এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, মাম্মামকে এখন দেখাচ্ছি না। তো মাম্মামকে স্নান টান করিয়ে দিয়েছি, মাম্মামের স্নান হয়ে গেছে, মাম্মামের খাবার রেডি হচ্ছে। সরে আসো। যখন মামামের খাবার বানাচ্ছিলাম তখন তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি, সবটা শেয়ার করিনি। আর আমি পার্সোনালি মামামকে খাওয়ানোর সময় কোনো ভিডিও করব না, এটা ঠিক আমার পছন্দ না, আমার ভালো লাগে না, তাই জন্য আমি ভিডিও করব না ওকে খাওয়ানোর সময়। জাস্ট কিছুটা তোমাদের সাথে শেয়ার করার, তাই শেয়ার করে দিয়েছি। এখন মামামকে স্নান করিয়েছি, এবার মামামকে খাওয়াবো। তো চলো আবার পরে আসছি। এখানের আসল অডিওটা আমি মিউট করে দিয়েছি, তার কারণ
মানে বাইরের কিছু লোকজন এসেছিলো, তারা কথা বলছিল, তো তাদের কথাটাই বেশি শোনা যাচ্ছে, আমার কথাটা খুব কম। তাই জন্য আমি নর্মালি কথাটা মানে নর্মাল যে অডিওটা আছে সেটাকে অফ করে দিয়েছি, আর আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে মামামের খাবারটা রেডি হয়ে গেছে। আমি এটা মানে আমি না একদম ওকে মিক্সিতে করে খাওয়াই না, মানে মিক্সিতে পেস্ট করে খাওয়াই না, কারণ ওর এখন 10 মান্থ কমপ্লিট হয়ে 11 মান্থে পড়ে গেছে। তাই একদম মিক্সিতে পেস্ট করে খাওয়ানোটা আমার ঠিক মনে নয়, মানে এই এজে এখন। তাই জন্য আমি এই ম্যাশারটা দিয়ে জাস্ট এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি, জাস্ট এইটুকুনি করে নেবো, তারপর মামাকে খাইয়ে দেবো। আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে, হয়তো 10-11 মিনিটের হবে, কারণ তোমাদের তো সকালেই বললাম যে আমি আজকে অনেকটা লেটে ভিডিওটা স্টার্ট করেছি, অনেকটাই লেটে, তখন অনেকটাই কাজকর্ম আমার হয়ে গেছে। তো যাই হোক, আমি 10 মিনিটের হোক আর 20 মিনিটের হোক, আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই পাশে থেকো বন্ধুরা। আর এই যে দেখো মাম্মামকে এখন খাওয়াবো, তাই খাবারটা নিয়ে বসে গেছি। আমি আজকে বড় থালার মধ্যে নিয়েছি, কারণ ওর খুব খিদে পেয়ে গেছিলো। বড় থালার মধ্যে ঢেলে নিলে কী হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এই যে মাম্মামের মাছটাও সিদ্ধ করে নিয়েছি। তো দেখো, এবার মাম্মামকে খাইয়ে নেব। তো মাম্মামকে খাইয়ে দিয়েছি। মাম্মাম তো খেতেই চাইছে না, কারণ শরীরটা খারাপ লেগেছে, তো মানে খারাপ লেগেছে বলছি, তো কী যে বলি কথাবার্তা, যেহেতু শরীরটা ভালো না, তো খেতেও চাইছে না। তো এখন নিচে রয়েছে, আমি এখন এসেছি ছাদে, হাঁপিয়ে গেছি সিঁড়ি থেকে উঠতে উঠতে। তাই এখানে একটা চেয়ার ছিল ছাদের, এখানে বসে পড়েছি। ছাদে জামা কাপড় তুলতে এসছি, তো দেখো কি বিশাল রোদ, মানে গেলে আমি এমনিতেই হাতে পুরো ঘামাচি ভর্তি হয়ে যাচ্ছে, পারা যাচ্ছে না এই গরমে, জাস্ট পারা যাচ্ছে না। এখন ছাদে এখন আমসত্ত্ব রোদে দেওয়া রয়েছে, ওই আমসত্ত্বগুলো এখন উল্টো পিট করে দিতে এসছি, আর জামা কাপড়ও তুলতে এসছি, দিয়ে নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। দেখি মামা বাবার আজকেও দুপুরবেলা ঝামেলা করবে নাকি ঘুমাবে, ভগবানই জানে। আর পাগলের মতন লাগছে, যেহেতু সকাল সকাল স্নান করে নিলে এই একটা কি অসুবিধা হয় বলো তো, মানে বেলার দিকে প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট। এটা ছাদের এখানটা একটা মাচা টাইপের দেওয়া রয়েছে, এই জামা সত্ত্ব এখানে রোদে দেওয়া। এই জামা কাপড় এখন তুলবো, এই জামা কাপড় যদি আমি বিকালে তুলি সব একদম রং ঝালাপালা হয়ে যাবে জামা কাপড়ের। তো চলো, আর কালকে যে উচ্ছে গাছ দেখেছি না, আজকে তোমাদের দাদাভাই উচ্ছে নাই করে 12 থেকে 14টা মতন উচ্ছে গাছ থেকে পেরেছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। দেখো এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলছি, ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তোমাদের তো বলেছিলাম আবার অনেক দিন পরে, মানে 1-1.5 বছর পরের থেকে আমি আবার ভিডিও বানাচ্ছি, মানে এই ব্লগ ভিডিও দিচ্ছি আর কি। তো কিছু ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার জন্য। তো আমি এখন চেষ্টা করছি প্রত্যেক দিনই ব্লগ দেওয়ার জন্য। তো আমি আজকে হচ্ছে শনিবার, এটা শুক্রবারের ব্লগ। আমি শনিবার দিন এখন এডিট করছি, এক্ষুনি পোস্ট করে দেবো। আজকে আমি ব্লগ ভিডিও করিনি, কারণ মাম্মামকে নিয়ে না প্রত্যেক দিন পেরে উঠি না, এই যে ব্লগিং করা আর তারপরে এডিটিং করা, মানে খুবই চাপের বিষয়। তার মধ্যে আবার শর্ট ভিডিও দেওয়া, তারপরে মাম্মামকে মাম্মামের তো এখন অনেকটা ছোট, ওর কেয়ার করা, মানে সমস্তটা মিলিয়ে, তারপরে ঘরের কাজকর্ম, তার মধ্যে তো আমার শাশুড়ি মা আছেই, উনি তো অনেকটা হেল্প করে আমাকে, অনেক কিছু, মানে অনেক রান্না বান্না উনিই সব করে। তো তাই জন্য আমার অতটাও অসুবিধা হয় না আর কি। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, আমার বাড়ির লোকজন প্রচণ্ডই সাপোর্টিভ। সে তোমাদের দাদাভাই বলো আর অন্যকেই বলো, প্রচণ্ডই সাপোর্টিভ। মানে আমার শ্বশুরবাড়ির লোকজন বলো, আমার বাপের বাড়ির লোকজন বলো, তাদের ভিডিও করা নিয়ে কোনো সমস্যা নেই, মানে যে আমি যে ভিডিও করছি তাদের যে কোনো অসুবিধা সেটা নেই। তাই জন্য আমার ভিডিও করাতে কোনো প্রবলেম হয় না। তাই আমার ভিডিও করতেও খুব ভালো লাগে। তাই আমি 1 বছর বা 1.5 বছর বন্ধ করেছি, তো কী হয়েছে, আমি আবার স্টার্ট করেছি। তো যাই হোক, এদের দেখো আমি জামা কাপড় ওপর থেকে তুলে নিয়ে চলে এসেছি, আর এসে হাঁপিয়ে গেছি রীতিমতো, এতটাই ঘেমে গেছি। আর এই বছর না এতটাই গরম পড়েছে, আমার কিন্তু সচরাচর কোনো বছর এতটা ঘামাচি হয় না। এই বছরে মানে গরম পড়া থেকে মানে এত গায়ে ঘামাচি হচ্ছে, মানে সে আর তোমাদের বলার কথা না।
এই দেখো কথা বলতে বলতে দেখো আমি তারপর লাঞ্চ করতেও বসে গেছি। আর এখন কি খাচ্ছি বলো তো? তো তোমাদের না মেনুটা শেয়ার করতে পারিনি, কি রান্না হয়েছিল না হয়েছিল। তো খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছিল সকালবেলা, আজকে অনেক তাড়াতাড়ি টিফিন করেছি। আর এখন খাচ্ছি হচ্ছে গাছের উচ্ছে আলু সেদ্ধ দিয়ে মেখেছিলাম। তোমরা কারা কারা উচ্ছে আলু সেদ্ধ খেতে ভালোবাসো বলো তো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু উচ্ছে আলু সেদ্ধ খুব ভালো লাগে। আর যেহেতু গাছের উচ্ছে সে আলাদাই টেস্ট, মানে সে আর বলার কথা নয়, ভীষণ টেস্টি ছিল। ভালোও লাগে উচ্ছে আলু সেদ্ধ খেতে। তামিয়া মাম্মাম, তামিয়ার মাম্মাম, তামিয়ার মাম্মাম, কই মাম্মাম কই? ঠিকই চলো বাড়ি, চলো বাড়ি চলো। মাম্মাম, মাম্মাম, টাটা। তো দুপুরের লাঞ্চের পরেও একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর বিকালবেলা মাম্মামকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। আমাদের বাইরে এখানে একটা কালী মন্দির আছে, আমাদের বাড়ির পাশেই। অন্য কোনো দিন একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো বাইরেই মাম্মামকে নিয়ে একটু ঘুরছিলাম। এই যে আমি আর দিয়া। তো এই যে দেখো দিয়ে আমাদের বাড়ির গেটের সামনেটা বসলাম। আর এই যে দেখো আমাদের বাড়ির কাছে কাঁঠাল কাঁঠাল হয়েছে। দেখো আমাদের এবারে একদিন মাঝখানে খুব বৃষ্টি হয়েছিল, তখন আমি এখানে ছিলাম না, আমি বাপের বাড়িতে ছিলাম। তখন এই কাঁঠাল গাছ ভেঙে গেছিলো, এত মানে সেদিনকে একটু ঝড় বৃষ্টির জন্য এই কাঁঠাল গাছটা ভেঙে গেছে। কী অবস্থা দেখেছো? এখন গাছে মাত্র 2-3টে কাঁঠাল হয়ে রয়েছে। আর এই গাছের কাঁঠালগুলো দেখো, এটা আমাদের বাড়ির কাঁঠাল নয়, এটা আমাদের পাশের বাড়ি। কাঁঠালটা কি বড় দেখো, আমি সেটাই তোমার জাস্ট ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই যে দেখো কত লোকজন, দেখো এই যে আমার শাশুড়ি মা, পিসিমণি, মানে আমার পিসি শাশুড়ি আর কি। তো সবাই বাইরে এখানে দাঁড়িয়ে গল্প করছে। আর আমরা এখন দেখো সবাই বাইরে এখানে দাঁড়িয়ে রয়েছি। তো গাইস এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলছি। বিকালবেলা মানে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, আজকে মাম্মাম আজকে একটু ঘুমিয়েছিল, তারপর আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর মাম্মাম উঠে গেছে, আমিও উঠে গেছি। তারপর বাইরেটা একটু ঘোরাঘুরি করছিলাম, তখন তো আর ভ্লগ করিনি আমি। ওই জাস্ট 2-1 ক্লিপস নিয়ে রেখেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আর মানে করে দিয়েছি আর কি, তোমরা দেখেই হয়তো এসছো। আর এখন যাচ্ছি হচ্ছে একটু হাঁটতে, কারণ আমাকে মানে আমি বিভৎস টাইপের মোটা হয়ে যাচ্ছি। মানে আমার তো নিজেরও মনে হচ্ছে ওয়েট তো অনেকটা বেড়ে গেছে, কারণ প্রেগনেন্সির পর তো ওয়েটটা বেড়ে যাওয়াই স্বাভাবিক। তো যাই হোক এখন আমি যাবো হচ্ছে হাঁটতে। তো চলো হেঁটে হেঁটে এসে আবার কথা বলছি। মামামকে একটু বাবার কাছে রেখে দিয়ে যাচ্ছি, মানে শ্বশুরমশাইয়ের কাছে একটু রেখে দিয়ে যাচ্ছি। আর আমরা এখন শাশুড়ি মা, আমি, একটা কাকিমা, 3জনে মিলে একটু বাইরে যাবো হাঁটতে। আধা ঘন্টা হেঁটে আসি, হেঁটে এসে তোমাদের সাথে আবার কথা বলতে ইচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। চলে এসছি গাইস হেঁটে। আর এখন যাব হচ্ছে মাম্মামের বোতল পরিষ্কার করতে, যেহেতু অনেক দিন পর আবার হাঁটছি তো হাঁপিয়ে গেছি এসে। তো চলো এখন মাম্মামের বোতল টোতলগুলো পরিষ্কার করে নিই, কারণ আজকে ওর বোতলগুলো ওয়াশ করা হয়নি এখনও পর্যন্ত। এখন যাব হচ্ছে ওর বোতলগুলো ওয়াশ করতে। তো চলো বোতলগুলো ওয়াশ টোয়াশ করে নিই। তো দেখতে থাকো। তো দেখো মাম্মামের পাপা অফিস থেকে ফেরার সময় এই যে এই স্যারালাক নিয়ে এসেছিলো। মাম্মামকে আমি রাত্রেবেলা করে একবার স্যারালাক দিই। আর এই যে এটা মাম্মাম এই ফর্মুলাটা খায় আর কি। তো এই যে এটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। আর এই ভিডিওটা না আমি আর কন্টিনিউ করবো না। তো চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।